গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি চর্যাপদের কিছু আলোচনা করব। দেখো, চর্যাপদ হলো আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন স্বরূপ। তো এই চর্যা শব্দের অর্থ হলো আচার বা আচরণ। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে প্রথম তিনি এই পুঁথি আবিষ্কার করেছিলেন। যখন আবিষ্কার করেছিলেন তখন 46.5টি পদ ছিল এই চর্যার পুঁথিতে, এবং এই পুঁথিতে যে 46.5টি পদ ছিল, সমগ্র পদকে নিয়ে এই পুঁথিটিকে বলা হয় 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তো এই 1000 বছরের বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা 1916 সালে প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এবং এর তিব্বতী টিকাকার ছিলেন। এই চর্যার তিব্বতী টিকা হয়েছিল। আমরা জানি, অনেকেই জানি, এটা হলো নির্মল গিরা টিকা, যার টিকাকার ছিলেন মুনি দত্ত, এবং এটা তিব্বতীতে অনুবাদ হয়েছিল। যিনি করেছিলেন তার নাম হলো প্রবোধচন্দ্র বাগচি। এবং হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 3 বারের চেষ্টায় এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন, এবং এই চর্যাপদ চর্যাচর্য বিনিশ্চয় নামে পরিচিত। বৌদ্ধ গান ও দোহা বা চর্যাপদ নামেও একে চিহ্নিত করা হয়। চর্যাকারীরা সহজযান ধর্মমতে দীক্ষিত ও সিদ্ধাচার্য নামেও পরিচিত ছিলেন। তান্ত্রিক যোগ সাধনাই ছিল তাদের ধর্মমতের একমাত্র বৈশিষ্ট্য। চর্যাপদের ভাষাকে আমরা অনেকেই জানি, বলা হয়ে থাকে আলো আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা। যাই হোক, কেন বলা হয়ে থাকে? কারণ এই চর্যাপদ হলো সাধনার, এবং এই সাধনার কথাগুলো হেয়ালিপূর্ণ ভাষায় ব্যক্ত করা হয়েছিল। সেই কারণে চর্যার ভাষা ছিল হেয়ালিপূর্ণ, সেই কারণে একে সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে। এবং চর্যাপদের কবিতে যদি আমরা চলে আসি, দেখা যায় যে চর্যাপদের সংখ্যা হলো, চর্যাকারেরা হলেন মোট 24 জন চর্যার পদকর্তা। এখানের মধ্যে তাদের মধ্যে সরহপা, সবরপা, লুইপা, ডম্বিপা, ভুসুকপা, কুক্কুরিপা, ঢেনঢনপা, বীণাপাত, এনারা হচ্ছেন আমাদের চর্যার রচয়িতাকার। এবং সহজিয়া বৌদ্ধ ধর্মের গুড়ো সাধন প্রণালী এতে বর্ণিত হয়েছে। এটি প্রাচীন বাংলা গানেরও নিদর্শন। এবার আসছি চর্যার রাগ রাগিণীতে। চর্যাপদে বিভিন্ন রাগ রাগিণী আছে। প্রতিটা পদের শুরুতে রাগ রাগিণীর উল্লেখ আছে। যেমন এখানে পটমঞ্জুরি বলে একটা রাগ আছে, ভোটজুরি বলে একটা রাগ আছে, গুর্জরি বলে রাগ আছে, দেবক্রী আছে, ভৈরবী আছে, এছাড়া আরও আছে। মোট এখানে 11টা রাগ রাগিণী আছে। পটমঞ্জুরিতেই বেশি পদ রচিত হয়েছিল। আচ্ছা, চর্যাপদের মলাটে যে নামটা লেখা ছিল, সেই নামটা কিন্তু নাগরী হরপে লেখা, যাকে আমরা বলি দেবনাগরী হরপ। আশ্চর্য চর্যাচর্য নাম দিয়েছিলেন বিধুশেখর শাস্ত্রী। এই চর্যাপদের আশ্চর্য চর্যাচয় নাম দিয়েছিলেন বিধুশেখর শাস্ত্রী। এছাড়াও এই চর্যাপদকে বুদ্ধিস্ট মিস্টিক সংস বলেছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া এই যে চর্যার ছন্দ, তা কিন্তু পাদাকুলক ছন্দে রচিত হয়েছিল। এই চর্যার ছন্দ, যদি প্রশ্ন আসে যে চর্যার ছন্দরীতি কি, তাহলে হবে অবশ্যই নিঃসন্দেহে পাদাকুলক ছন্দ। এছাড়াও এখানে যে পদকর্তারা আছেন, তার মধ্যে সবথেকে নামকরা পদকর্তা এবং জনপ্রিয় পদকর্তা এবং সবথেকে অল্প বয়স্ক পদকর্তা হলেন কানহপা।
এবং তিনি মোট 13টি পদ রচনা করেছিলেন। এছাড়া শান্তিপা, কুক্কুরিপা, সরহপা, লুইপা এনারা 2টি করে পদ রচনা করেছিলেন। সরহপা করেছিলেন 4টি পা, 2টি পদ সবরপা, ঠিক আছে। আর 8টি পদ রচনা করেছিলেন ভুসুকপা। এই ভুসুকুপা কিন্তু শান্তিপা নামেও পরিচিত। তালপাতার পুঁথির ওপরের দুদিকে এই চর্যার রচিত হয়েছিল। তালপাতার পুঁথি ছিল, তার দুদিকের পৃষ্ঠাতেই রচিত হয়েছিল চর্যার যে পদগুলি। এখানে পাতা হচ্ছে মোট 64টি পাতা ছিল। তার মধ্যে পাওয়া যায়নি 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর ও 66 নম্বর। চর্যাপদ নামকরণ করেছিলেন এখানে শশীভূষণ দাশগুপ্ত নামে একজন ব্যক্তি। শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে এই চর্যাপদের নামকরণ করেছিলেন নবচর্যাপদ। সংস্কৃত টিকা গ্রন্থের নাম আমি আগেই বলেছি, নির্মলগিরা টিকা, যে গ্রন্থের টিকাকার ছিলেন মুনি দত্ত। এই গেল সম্পূর্ণ চর্যাপদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আশা করি এই ধারণা অনেকের উপকারে আসবে। এইটুকু জানলেই আশা করি চর্যাপদ সম্পর্কে অনেক তথ্য জানা হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।